হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক। স্টাডি ম্যাথমেটিক্সে প্রত্যেককে স্বাগত জানিয়ে ক্লাস 9 থেকে আমরা চ্যাপ্টার 17 পেজ নাম্বার 246 ভিডিও পার্ট নাম্বার আজকে 33 করব। কোষে দেখি 17 থেকে। লাস্ট ভিডিওতে আমরা 5 দাগেরটা করেছি, আজকে আমরা 6 দাগেরটা করব। ইম্পর্টেন্ট অঙ্ক, এবিসি ত্রিভুজের এডি বিই ও সিএফ মধ্যমা বলেই দেওয়া আছে। প্রমাণ করতে হবে যে, বা প্রমাণ করি যে, 1 নাম্বার দেখো 4 ব্র্যাকেট এডি এখানে মধ্যমা, তারপর দেখো বিই মধ্যমা, সিএফ মধ্যমা, ব্র্যাকেট ক্লোজ, গ্রেটার দেন মানে এটা বড় হতে হবে বাকি যে তিনটা বাহু আছে, মানে ত্রিভুজের এ বি বি সি আর সি, ওকে, তার 3 গুণ। ঠিক একইভাবে 2 নাম্বারটা দেখো, এখানে 3 আছে বাইরে ব্র্যাকেটে এ বি বি সি সি, তাহলে এটা কি ত্রিভুজের 3টি বাহু যোগফল গ্রেটার দেন এখানে মধ্যমা এডি বি সি এফ। ওকে, বলছে যে 3 গুণ হবে ত্রিভুজের বাহু সমষ্টি মধ্যমার থেকে বেশি হতে হবে, কেন কি গ্রেটার দেন আছে। আর এখানে উল্টো, এখানে 4 গুণ, তখন মধ্যমা বেশি হতে হবে, মধ্যমার সমষ্টি বাকি যে তিনটা ত্রিভুজের বাহু আছে তার থেকে। প্রথমত আমরা কি করব, যে এবিসি ত্রিভুজ একটা অঙ্কন করে নেব। ওকে, তাহলে চলো আমরা এই জায়গায় একটা এবিসি ত্রিভুজ অঙ্কন করে নিই। নাম দিয়ে দিব এ বি সি, এটা কিন্তু তিনটে শীর্ষবিন্দু। তাহলে মধ্যমা অঙ্কন করব। তাহলে এ শীর্ষবিন্দু থেকে বিসি বাহুর উপর মধ্যমা টানব, যেখানে ছেদ করলো এই বিন্দুটার নাম হচ্ছে ডি। ওকে, ঠিক একইভাবে বি থেকে মধ্যমা টানবো, তাহলে বি শীর্ষবিন্দু থেকে এসি বাহুর উপর, যেখানে ছেদ করলো এই ছেদ বিন্দুর নাম দিয়ে দেবো আমরা ই। তারপরে সবার শেষে আমরা সি থেকে শীর্ষবিন্দু থেকে মধ্যমা টানবো, আর এখানে 3টি মধ্যমা একটি বিন্দুতে গিয়ে মিলিত হয়েছে। ওকে, এই বিন্দুটার নাম দিয়ে দেবো আমরা জি, যেটাকে ভরকেন্দ্র বলে আমরা জানি। এখানে তাহলে কি দিতে হবে, এফ এ বি সি ডি ই এফ, আর ভরকেন্দ্রের নাম হচ্ছে জি। ওকে, আচ্ছা, তাহলে আমরা কি দিয়ে শুরু করতে হয়, আমাদের শুরু করতে হয় প্রদত্ত দিয়ে। ওকে, তাহলে প্রদত্তে কি লিখবো, যে কোশ্চেনটা দেওয়া আছে সেটা দেখে দেখে লিখবো, যে ত্রিভুজ এ বি সি। ওকে, এটা কিন্তু ত্রিভুজ সাইন এবিসি এর এডি, বা এভাবে লিখতে পারতাম এ ডি, তারপরে কি বিই ও সিএফ মধ্যমা, 3টি মধ্যমা লিখতে পারি, 3টি মধ্যমা। ওকে, এই মধ্যমাগুলো কোথায় মিলিত হয়েছে, জি বিন্দুতে। তাহলে আমরা লিখব যে মধ্যমা জি বিন্দুতে ছেদ করে। এবিসি ত্রিভুজে এডি বিই ও সিএফ 3টি মধ্যমা, এটাকে আমরা জি করে দিই। ওকে, জি বিন্দুতে ছেদ করেছে। তাহলে প্রমাণ করতে হবে যে সেটা কোশ্চেন দেখে দেখে লিখব, যে 1 নম্বর প্রমাণ বলেছে 4 ব্র্যাকেট এডি বলতে এখানে মধ্যমা, প্লাস বিই এটাও মধ্যমা, প্লাস সিই এটাও কিন্তু মধ্যমা, ব্র্যাকেট গ্রেটার দেন মানে এই দিকটা বড় হতে হবে 3 গুণ, সেটা হচ্ছে কি এ বি, এখানে কিন্তু ত্রিভুজের বাহু দেখো এ বি বিসি আর কি সি, তাহলে এ বি বিসি আর সি। ওকে, মধ্যমার সাথে যে 4 দেখো সংখ্যাটা বড় আছে, তাহলে অবশ্যই এটা বেশি বড় হবে এর থেকে। 2 নম্বর প্রমাণটা কি বলেছে দেখো, 2 নম্বর প্রমাণ বলেছে যে 3 গুণ, এবার ত্রিভুজের বাহুগুলো নিয়েছে এ বি বিসি আর কি নিয়েছে সি,
আবার এখানে গ্রেটার দেন মানে এই দিকটাই বড়, দেখো 2, তাহলে এটার থেকে এটা বড় অবশ্যই, তাহলে এই দিকটাই বড় হবে। এবার নিয়েছে ব্র্যাকেটে মধ্যমাগুলো এডি বিই আর কি নিয়েছে সি এফ। ওকে, এবার চলে আসবো আমরা প্রমাণে। প্রমাণে কি করব, যে প্রথমে দেখো আমরা এ জি ওকে বি এই ত্রিভুজটা নেব, এ জি বি। একটু যদি আমি কালারিং করে দেখাই তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখো প্রথম যে ত্রিভুজটা নিচ্ছি এ জি বি, অর্থাৎ এই ত্রিভুজটা। ওকে, এই ত্রিভুজটা, তাহলে এই ত্রিভুজের তাহলে প্রথমে লিখতে হবে যে ত্রিভুজ এ জি বি এর ক্ষেত্রে দেখো এ থেকে জি ভরকেন্দ্র প্লাস বি থেকে জি এই ভরকেন্দ্র, মানে এই বাহুটা সমষ্টি অর্থাৎ যোগফল। তাই লিখব যে এ জি প্লাস বিজি। ওকে, এই দুজনের যোগফল আমাদের ত্রিভুজে যে বাহুটি আছে অর্থাৎ এ বি সেটা কিন্তু বড় হবে। ওকে, মানে এই বাহুটা যোগফল এই বাহুটার থেকে কিন্তু বড়। ক্লিয়ার? এটাকে দেব আমরা 1 নাম্বার। আবার আরেকটা ত্রিভুজ নেব, দেখো এ, যেমন এটা নিয়েছিলাম আমরা এ জি বি, এবার নেব এ জি সি। ওকে, তাহলে পরের ত্রিভুজটার নাম কি হবে এ জি, ঠিক ডান দিকেরটা দেখো এ জি সি। এবার আমরা এই ত্রিভুজটা নেব, তাহলে লিখব যে ত্রিভুজ এ জি সি। ওকে, ত্রিভুজ এ জি সি এর ক্ষেত্রে ঠিক একইভাবে এজি আর সি থেকে যে ভরকেন্দ্রে আসে, দেখো শীর্ষবিন্দু থেকে, এটাও শীর্ষবিন্দু থেকে, তাহলে এদের দুজনের যোগফল অর্থাৎ এজি আর সিজি, এজি আর সিজি গ্রেটার দেন বড় হতে হবে দুজনের যোগফল কোন বাহু থেকে, এসি বাহু থেকে। ওকে, ত্রিভুজের যে তৃতীয় বাহুটা আছে সেটা হচ্ছে এসি, এটাকে আমরা 2 নাম্বার দিলাম। আরেকটা ত্রিভুজ নিচে থাকলে দেখো বিজিসি। ওকে, তাহলে এবার আমরা নেব এই ত্রিভুজটা বিজিসি। তাহলে দুটো বাহু দিয়ে তো ত্রিভুজ হবে না, আমাকে তৃতীয় বাহুটা নিতে হবে। ওকে, মানে এই ত্রিভুজটা। ওকে, এই ত্রিভুজটা, তাহলে আমরা লিখব বিজিসি। ত্রিভুজ বিজিসি এর ক্ষেত্রে ঠিক একইভাবে বি থেকে ভরকেন্দ্রে যে গেছে এই বাহুটা মানে শীর্ষবিন্দু থেকে, প্লাস সি থেকে যে ভরকেন্দ্রে গেছি সেটা কি সিজি, এদের দুজনের সমষ্টি। তাই লিখব বিজি প্লাস সিজি বড় হবে কার থেকে, তৃতীয় বাহু অর্থাৎ বিসি বাহুর থেকে। এটাকে আমরা 3 নাম্বার দিলাম। ওকে, এবার 1 2 3 করে যদি পাই, দেখো 1 প্লাস 2 প্লাস 3 ওকে করে পাই বা থেকে পাই, লিখতে পারি করে পাই। ওকে, 1 2 ও 3 যোগ করে পাই, এখানে প্লাস চিহ্ন দিয়েছি তাহলে আর যোগ করে লেখার প্রয়োজন নেই। তাহলে বাম দিকটা যোগ করি, তাহলে এই দিক থেকে যোগ করি এ জি, তারপরে কি আছে প্লাস বিজি। এবার এটা কমপ্লিট, এবার এটাতে আসবো 2 নম্বরে এজি প্লাস সিজি, এজি প্লাস সিজি। 3 নম্বরে চলে আসি বিজি প্লাস সিজি, গ্রেটার দেনই থাকবে, এসি প্লাস বিসি না, এবি প্লাস এসি প্লাস বিসি, এবি প্লাস এসি প্লাস বিসি। ওকে, তারপরে দেখো কি করব, এখানে বানি
এজি কটা আছে দেখো, এজি এজি দুটো, তাহলে 2AG। ঠিক একইভাবে দেখো বিজি বিজি, তাহলে দুটো বিজি, তাহলে বিজি। সিজি দেখো দুটো, তাহলে 2 CG। গ্রেটার দেন AB, এটাকে একটু সাজিয়ে লিখি, AB BC, আর এটাকে আমরা AC না লিখে এটাকে CA লিখতে পারি। ওকে, মানে প্রমাণটা দিকে দেখো যে AB BC CA, তাহলে এটাকে সাজিয়ে লিখতে পারি AB BC, আর AC কে না লিখে CA লিখতে পারি। ওকে, আর জি কি, এদের মধ্যে কিন্তু ত্রিভুজটির ভর কেন্দ্র, তাহলে এখানে লিখে দেব। আচ্ছা, এখানে তার আগে একটা লাইন করতে হবে যে আমরা এখান থেকে দেখো এই 2 কমন নিতে পারি, তাহলে 2 কমন নিলে কি থাকছে, AG BG প্লাস CG। ওকে, যেহেতু তিনজনের মধ্যে 2 ছিল, গ্রেটার দেন AB BC CA। ওকে, এটাকে আমরা দিয়ে দিই 4 নম্বর। আর এখানে জি, এই যে জি যে পাচ্ছি, সুতরাং জি কিন্তু ত্রিভুজটির কি ভর কেন্দ্র। ওকে, ত্রিভুজটির ভর কেন্দ্র জি। তাহলে দেখো আমরা একটা থিওরি পড়েছিলাম যে ইজি এইটুকু দূরত্ব কিন্তু এই টোটাল মধ্যমার 2/3, মানে 2/3। দেখো এটা থিওরি আমরা পড়েছিলাম, সেটা হচ্ছে 243 পেজে, ভিডিও পার্ট নাম্বার 22-তে পাবে। যে দেখো এখানে এজি ইকুয়াল টু কী পেলাম, 2/3 AD। ওকে, তাহলে বলছে যে শীর্ষবিন্দু থেকে যদি ভর কেন্দ্রে আসি, তাহলে এখানে লিখব যে আমরা জানি, এভাবে লিখতে পারি যে আমরা জানি যে এজি শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্রে আসবো, এই বাহুটা মানে এখান থেকে এর দূরত্ব এই টোটাল মধ্যমার 2/3 AD। ওকে, এটা একটা। আরেকটা দেখো ঠিক একইভাবে, যেমন বি থেকে যদি জিতে যাই, তাহলে এই শীর্ষবিন্দু থেকে ভর কেন্দ্র একই রকমভাবে, তাহলে বিজি ইকুয়াল টু কত আসবে, এটাও 2/3 টোটালটার মধ্যমা অর্থাৎ বিই। আরেকটা পাবো দেখো, সি থেকে ভর কেন্দ্রে আসো, সিজি, এটাও 2/3 টোটাল সি এফ এর। ওকে, প্রত্যেকটা কিন্তু থিওরি অনুযায়ী আসছে। দেখো বিজি, এই যে দেখো এখানে বিজি 2/3 মধ্যমা, ঠিক একইভাবে সিজি 2/3 হচ্ছে মধ্যমা সিএফ। ক্লিয়ার? এবার কি করব, এজি বিজি আর সিজির ভ্যালু আমরা এখানে বসিয়ে দেব। তাহলে আমরা লিখব যে 4 নং থেকে পাই, 4 নং থেকে পাই। তাহলে 4 নং আরেকবার তুলে নিই, কি দেওয়া আছে, 2 এজি বিজি সিজি গ্রেটার দেন এবি বিসি সি। ওকে, এটা প্রমাণ হয়ে যাবে। দেখো এবার যদি আমরা ভ্যালুগুলো বসিয়ে দিই, বানি 2 থাক, এজি জায়গায় কত বসাবো, 2/3 AD। বিজি জায়গায় কত বসাবো, 2/3 BE। সিজি জায়গায় কত বসাবো, 2/3 CF গ্রেটার দেন এবি বিসি সি। ওকে, বানি দেখো উপর থেকে কিন্তু 2 আবার কমন যাচ্ছে, তাই না? প্রথমে তো একটা 2 ছিলই, তাহলে আরেকটা কমন যখন 2 আসবে সেটা কিন্তু গুণ আকারে থাকবে, তাই না? আর নিচের থেকে দেখো 3 কমন নিতে পারি, রাইট? নিচের থেকে 3, এখানে প্রথম থেকে একটা 2 ছিল, আর এই ভেতর থেকে একটা 2 কমন আসবে। তাহলে কি থাকছে এখানে, এডি প্লাস বিই প্লাস থাকছে আমার সিএফ গ্রেটার দেন এবি বিসি সি। ওকে, এবার দেখো আমরা কি করব, বানি 2 দুগুণে কত, 4, সঙ্গে থাকছে এডি বিই সিএফ। 3টা লিখে নিই, 3টা কার সাথে গুণ হয়ে যাবে, কণা কণা গুণ হলে এর সাথে, তাহলে 3 লিখে এটা ব্র্যাকেটে রেখে দিই, এবি বিসি সি। ওকে, দেখো এটাই প্রমাণ করতে বলেছে যে 4 গুণ হবে
তিনটি মধ্যমার যোগফল, আর 3 গুণ হবে ত্রিভুজের বাহু তিনটি যোগফল। তাহলে এটা কিন্তু প্রমাণ হয়ে গেল। তাহলে আমরা লিখব প্রমাণিত। 1 নং। ওকে, 1 নং প্রমাণিত হয়ে গেল। এবার পরের প্রমাণটা করার জন্য আমরা লিখব আবার। এবার এই এডি মধ্যমাকে ধরে এই টোটাল একটা ত্রিভুজ ভাবো। তাহলে এ বি ডি, তাই না? তাহলে আমরা লিখব যে ত্রিভুজ এ বি ডি, সরি এ বি ডি। ওকে, এ বি ডি এর ক্ষেত্রে দেখো এ বি ডি এর ক্ষেত্রে এ বি আর বিডি যোগফল হচ্ছে, তাহলে আমরা এই দুটো বাহুর যোগফল করব, অর্থাৎ এ বি প্লাস বিডি, সেটা হচ্ছে তৃতীয় বাহুর থেকে বড় হবে। ওকে, অর্থাৎ মধ্যমার থেকে এটা তৃতীয় বাহু ধরি, তাহলে এ বি আর বিডি এই দুটো বাহু যোগফল হচ্ছে এডির থেকে বড়। এটাকে আমরা দেব 5 নং। ওকে, এটা 5 নং। আবার ত্রিভুজ ঠিক পরেরটা, এই এডিকে মধ্যমা যদি ধরি তাহলে এদিকে একটা ত্রিভুজ হবে এ সি ডি। তাহলে আমরা এখানে লিখব যে ত্রিভুজ এ সি ডি এর ক্ষেত্রে ঠিক একইভাবে এসি বাহু প্লাস সিডি বাহু। ওকে, এ সি প্লাস সিডি এদের দুজনের যোগফল কিন্তু মধ্যমার থেকে বড় হবে, এ ডি। এটাকে আমরা দিই 6 নাম্বার। এবার কি করব, 5 ও 6 যোগ করে পাই। ওকে, তাহলে এভাবে লিখব যে 5 ও 6 যোগ করে পাই, এভাবেও লিখতে পারি। তাহলে এই দিকটা যোগ করো বাম দিকটা, অর্থাৎ এ বি প্লাস বিডি এ সি প্লাস সিডি গ্রেটার দেন এডি, দুটোই এডি এডি। ওকে, তাহলে দেখো এ বি দুই জায়গায় আছে, এ বি না, ওকে এ বি বিডি এসি সিডি। ওকে, তাহলে এ বি, আচ্ছা এ বি থাক, বিডি, আচ্ছা এ বি আর এসিটাকে এক জায়গায় রাখি, এখানে একটু এ বি আর এসি এক জায়গায় রাখলাম। তাহলে বিডি আর সিডিকে এক জায়গায় রাখি, বিডি আর সিডি, বা এটাকে আমি এভাবে ডিসি লিখতে পারি। ওকে, সিডিকে ডিসি লিখি, তাহলে সুবিধা হবে। এডি এডি যোগ করলে 2 অফ এডি, যেমন এক্স এক্স যোগ করলে হয়। কেন এই দুটো একসাথে লিখলাম দেখো, বিডি আর ডিসি? তার কারণ হচ্ছে বিডি আর ডিসি এই দুটো বাহুর যোগফল কত হবে? যেমন আমি বলছি যে বিডি এখান থেকে এর যা দূরত্ব আর ডিসি এদের দুজনের দূরত্বটা কিন্তু টোটাল দূরত্বটার কথা বোঝাচ্ছে, মানে বিসি। তাহলে সেই জায়গায় আমি এদের দুজনের জায়গায় বিসি লিখব। তাহলে এ বি হচ্ছে পুরো বাহু, এসি হচ্ছে ত্রিভুজের বাহু, আর এদের দুজনের যোগফল হচ্ছে আমার বিসি গ্রেটার দেন 2 অফ এডি। তাহলে এ বি এসি, দেখো এ বি এসি, পরেটা পেলাম কি আমরা বিসি। ওকে, এবার দেখো আমরা কি করব, যে একইভাবে আর প্রমাণ করার প্রয়োজন নেই, তাহলে আমরা লিখব একইভাবে প্রমাণ করা যায় যে একইভাবে প্রমাণ করা যায় যে, এটাতে কি প্রমাণ করলাম দেখো, এ বি বিসি, এ বি এসি আর বিসি। ওকে, এদের তিনজনের যোগফল দেখো, এ বি এসি আর বিসি তিনটি বাহুর যোগফল বড় হবে মধ্যমার দ্বিগুণের থেকে। ওকে, তাহলে ঠিক একইভাবে এই বাহুগুলোই থাকবে, অর্থাৎ এ বি এসি প্লাস বিসি। এবার পরের মধ্যমার নেব, যেমন এডি, তাহলে আমি কি লিখতে পারি বিই, তাহলে বিইর সাথে কত গুণ করতে হবে, একইভাবে 2 অফ বিই। এবং আরেকটা আসবে তিনটা মধ্যমা যেহেতু, তাহলে বাহুতে এটাই এ বি এসি বিসি গ্রেটার দেন এবার 2 অফ আরেকটা মধ্যমা, যেমন এডি মধ্যমা বিই মধ্যমা, ঠিক একইভাবে দ্বিগুণ সিএফ। ওকে,
এটাকে যদি নাম্বারিং করি, এটাকে আমরা করব 7 নাম্বার, এটা হবে 8 আর এটা হবে 9। তাহলে 7, 8, 9 যদি যোগ করি তাহলে 7 প্লাস 8 প্লাস 9 থেকে পাই। ওকে, থেকে পাই মানে যোগ করব। তাহলে এ বি এ সি বিসি, এ বি এ সি বিসি, আবার সেম বাহু এ বি বিসি প্লাস এসি। ওকে, এইভাবে লিখতে পারি এ বি এসি বিসি, এ বি এখানে চলে আসে। ওকে, প্লাস এসি প্লাস বিসি। ওকে, গ্রেটার দেন, এবার কত যোগ করতে হবে? 2AD, 2AD, ঠিক একইভাবে 2BE মধ্যমাগুলো যোগ হচ্ছে, আর 2CF। ওকে, এবার দেখো বানি এবি কটা পাচ্ছি? এবি, এবি আর এবি, তাহলে 3AB, 3টা এবি আছে দেখো। ঠিক এসি, এসি আর এখানে এসি, তাহলে 3AC। ঠিক একইভাবে বিসি, 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 তাহলে 3টি বিসি। ওকে, আর এখান থেকে গ্রেটার দেন, এখান থেকে 2 কমন নিয়ে নাও, তাহলে কি থাকছে? এডি বিই সিএফ, এডি বিই সি সিএফ। ওকে, আবার বানি, এবার এদিক থেকে 3 কমন নিয়ে নাও, 3 কমন নিয়ে নিই, তাহলে এ বি এ সি আর বিসি গ্রেটার দেন 2, এটা যেমন আছে তেমনই এডি বিই সিএফ। দেখো এটাই প্রমাণ করতে বলেছে যে 3 গুণ হবে ত্রিভুজের 3টি বাহু, গ্রেটার দেন দ্বিগুণ হবে মধ্যমাগুলো। ওকে, এডি বিই সি। ওকে, তাহলে এটাও কিন্তু আমাদের প্রমাণিত হয়ে গেল। তাহলে লিখব প্রমাণিত। কত? এটা 2 নং। ওকে, আচ্ছা, এখানে এই 3টে কিন্তু মনে রাখতে হবে। ওকে, যে শীর্ষবিন্দু থেকে ভরকেন্দ্রতে আসতে হলে মধ্যমান 2/3 হয়, 2/3, 2/3 প্রত্যেকটা মধ্যমান। ওকে, এটা থিওরাম অনুযায়ী, এটা কিন্তু লাইনটা মনে রাখতে হবে। ওকে, এরপর আমরা নেক্সট পার্ট নাম্বার 34-এ ম্যাথ নং 7 করব। ওকে।